খবর সুমাইয়া তুমি নতুন গোলাম আনছো, এই গোলাম তো কেউ কি যেন একটা কবিতা আবৃত্তি করে, বকরিগুলো না খাইয়া ওনার মুখের দিকে তাকায়া থাকে, আর এই না এই জমিনের মধ্যে কি যেন একটা কবিতা আবৃত্তি করে, কি যেন একটা গান গায়। বেলালকে ডেকে আনা হলো, উমাইয়া ডাকতে বলে, বেলাল তুমি নাকি নতুন কি কবিতা আবৃত্তি করেছো রে বেলাল? কয় হুজুর না, কোনো কবিতা না, আমি জানতে চাই আপনার মালিককে। কয় কেন রে, আমার মালিককে হবে? কয় আপনার রবকে, আপনাকে কে খাওয়ায়? কয় কেন রে তুই জিজ্ঞেস, সবকিছুর মালিক তো আমি। বেলালকে ডাকতে বলে, বেলাল ও বেলাল তোমার মালিককে? কয় আমার মালিক আমার আল্লাহ। বেলাল কয় না, বেলাল যখন বললেন আমার মালিক আমার আল্লাহ, উমাইয়া কয় না না, তোমার মালিক আমি, তোমার খাওয়ায় আমি, পরে আমি, সবকিছুর মালিক আমি। বেলাল বলে না সবকিছুর মালিক আমার আল্লাহ, আবার সবকিছু চূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগান, শুনে নাও। এই বেলাল এবার কালেমা পড়লেন, উচ্চ যে কালেমা পড়লেন। এবার বেলালের উপরে মানসিক নির্যাতন, বেলালকে খানা বন্ধ করে দেয়া হলো। বেলালের খানা বন্ধ হয়ে গেল, বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। বেলালকে সামরিকভাবে কষ্ট দেওয়া শুরু হয়ে গেল। বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আর জোরে বলেন ইল্লাল্লাহু। উমাইয়ার কাছে খবর আছে, উমাইয়া তুমি যারে রাখাল বানাইলা, এ তো কি জন্য এক কবিতা আবৃত্তি করে রে, এ তো তোমার রব মানে না, তোমার তো মালিক মানে না, তোমার অনুগত্য নাই। এদের আরো জোরে খানা বন্ধ হয়ে গেছে, কিন্তু স্পিরিট বাড়ছে। আর মুসলমান এত স্পিরিট বাড়ছে, আওয়াজ দিয়ে জোরে জোরে কালেমা পড়ে আমার যুবক বাবারা আমার। বেলালের গায়ের উপরে আঘাত শুরু হয়ে গেল, বেলালকে নির্যাতন করা শুরু হয়ে গেল। বেলালকে মারতে মারতে মরুপ্রান্তরে ফেলে দেওয়া হলো, উত্তপ্ত বালুর উপর দিয়ে বেলালকে টানা হলো। বেলালের মুসলমান শুনে নাও, হাত পায়ের মধ্যে রশি দিয়া বেলালকে মরুপ্রান্তরে ফেলে রাখা হলো। বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। বেলাল শুধু কান্দার বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। বাবারে তাড়াতাড়ি বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো মানি না মানি না হর যে মানি না, মানি না মানি না হর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এরই জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হর যে মানি না, মানি না হর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এত জ্বালাতন দিতে লাগলো। এই রকম যদি আমাদের ঈমান আনা লাগতো গো, আমার মন বলে এই সমাজের মধ্যে এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের পা যেত না, কালেমা পড়া মানুষগুলো পা যেত না। ও যুবক,
একটু যাও পাশের রাষ্ট্র ইন্ডিয়ার মধ্যে, আজকে আমার ভাই ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়ার খবর যদি জানতাম, ওরে মসজিদগুলো ভেঙে দিছে রে মুসলমান। ওই মসজিদের মধ্যে শুধু তাই নয়, রাস্তায় নামাজ পড়ার অপরাধে খুন করা হয়েছে মুসলমান। গরুর গোশত বিক্রি করার জন্য দোকান পাচার পুড়িয়ে মানুষকে হত্যা করা হয়েছে। গরুর গোশত খাওয়ার অপরাধে চিরতরে বিদায় করে দিছে মুসলমানদের। আমার বাবারা আমার, আমরা তো কত শান্তিতে মুসলমান আছি রে বাবা, আমরা যে কত শান্তির মধ্যে রব্বে কারিম রাখছে, এই রব্বে কারিমের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। ও মুসলমান, বেলাল কান্দে রে, ও মায়া ঘোষণা দিলে যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত বেলালের এই বুকের উপর থেকে পাথর সরাইবা না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সংবাদ আমার কানে না দিবা ততক্ষণ পর্যন্ত তারা শাস্তি লাঘব হবে না। ও মুসলমান, এই খবর শুনতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শুনতে পাইলেন বেলাল নামে একজন আশিক নবীর দেওয়ানা হইয়া গেছে এই জমিনের মধ্যে। এমন পাগল হইছে রে, জবান দিয়ে শুধু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এইবার খবর শুনাইয়া আবু বকর দেখে রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, জবানের মধ্যে আওয়াজ আসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আহাদ আহাদ শব্দ আসে রে মুসলমান। এরে যুবক, আর সোনার বেলাল রে এই জমিনের মধ্যে পড়ে আছে রে। আরে আমার নবীর পাগলেরা শোনো গো, আবু বকর আসিয়া দিকে চোখের পানি ধরে রাখতে পারে নাই, চলে গেল ওমায়ের কাছে। ওমায়ের রে, আমি জানতাম তুমি একটা জ্ঞানী মানুষ, কিন্তু তোমার একজন রাখালকে, তোমার একজন গোলামকে জমিনের মধ্যে ফেলে রাখছো, শুনছি তোমার অনুগত্য নাই, তার কারণে তাকে এত শাস্তি দিয়েছো। ওমায়া কয় হ, আমার অনুগত্য নাই। ওমায়া হযরত আবু বকর বলে ওমায়া রে, যদি তোমার অনুগত্য না হইয়া যদি জমিনের মধ্যে মারা যায় তাহলে তো তুমি তো পরাজয় মানলে একজন গোলামের কাছে, এর চাইতে ভালো তোমার জমিন থেকে দূরে সরাইয়া দাও। কয় তাই তো ঠিক আছে, তাড়াতাড়ি সরাইয়া দাও। আবু বকর কয় না না, আমি যাইব দেশে, যাইব, এসেছিলাম বাণিজ্যের কাজে, এই জমিন থেকে যাব আমার দেশের মধ্যে, যদি তুমি মনে কিছু না করো বেলালকে আমাকে দিয়ে দাও। কয় নিয়ে যাও, বেলালকে নিয়ে যাও। আমি এমনি নিব না, যেহেতু তুমি কি করেছো, করাই করেছো সম্পদ দিয়ে, বেলালের বিনিময় আমার কাছ থেকে কিছু নাও। কয় যা দিবা দাও রে মুসলমান, শুনে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওরে মুসলমান কিছু দিনারের বিনিময় বেলালকে কড়াই করে নিয়ে চলে গেলেন। যা রাসূলুল্লাহর কদমের মধ্যে যখন দিছে, বেলালের সমস্ত গায়ের মধ্যে রক্ত, বেলালের গায়ের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। রাসূলের কদমে নিয়ে বেলালকে ফেলা হলো। বেলাল নবীর কদমের মধ্যে পড়ে, ও মুসলমান, নবীজির কদম মোবারকে পড়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি মরেও শান্তি পাবো নবী গো, আপনার এই চরণ তলি নেওয়ার জন্য আমি বেলাল আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখছে। আমার নবী ডাক দেখে বেলাল, আইরে আমার বুকের মধ্যে নবীজি বুকের মধ্যে নিয়ে বেলালকে চেপে ধরলেন। সমস্ত হাতের মধ্যে বেলালের, আমার নবীজির হাতের মধ্যে রক্ত লেগে গেলেন। আমার নবী দেখে বেলালের গায়ের মধ্যে ক্ষত বিক্ষত চামড়ার মধ্যে। আমার নবীজি ওই বেলালকে ডাকতে বলে বেলাল রে, এই অবস্থার জন্য তুমি তাও এত কষ্ট পেয়েছো, তুমি কালেমা ছাড়ো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবন মরণের মৃত্যুর সব মালিক হলো আমার রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
এর রহমতের নবী সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কালেমা পড়লেন, নবীজির কদমের মধ্যে জায়গা হয়ে গেল। কিছুদিন আসতে যেতে যেতে বেলাল পুরো সুস্থ হয়ে গেল। আমার বাবারা আমার, নবীজির কদমের মধ্যে জায়গা হয়ে গেল। উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান একদিন নবীজির কদমে এসে দেখে রাসূলুল্লাহর পাশে বসে আছে হযরত বেলাল। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি কালেমা পড়েন। শুনে নাও, আমি উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আরবের বড় বড় নেতা, মন তো চায় আপনার কাছে আসতে, কিন্তু আসে দেখলাম বেলালের মতো হাফসি গোলাম, বেলালের মতো এই হাফসি গোলাম যদি আপনার কদমের মধ্যে আপনার পাশে বসে থাকে, তাহলে আমরা কেমনে বইব? আমার দাম আর বেলালের দাম এক হয়ে যাবে। আরে বেলাল যে জমিনের মধ্যে আপনার কাছে বসে, আমরা কেমনে বইব আপনার কাছে? আমার নবী ডাক দে বলে, বেলাল, বেলাল রে। নবীজির কথা শুনে বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি বলতে চান? নবী গো বলেন। ও আমার নবী কয়, বেলাল রে, আগামীকাল এই কদমের মধ্যে আসবি না রে বেলাল। আগামীকাল উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আইব, মক্কার বড় বড় নেতারা আইব, মদিনার বড় বড় নেতারা আইব। এরা যদি কালেমা পড়ে না, ইসলামের কতই না উত্তম হবে রে বেলাল। আগামীকাল আসবি না আমার কদমের মধ্যে। বেলাল কান্দার বলে, নবী গো, মায়ার নবী, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক ছাড়তে পারি না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনার কদম ছেড়ে গেলে বাঁচবো না, আপনার কদম মোবারক থেকে আমারে দূরে সরাইয়া দিয়েন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, বেলাল রে, শুধু একটা দিনের জন্য আগামীকাল আসবি না। মক্কা মদিনার বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয়, কতই না মঙ্গল হবে রে বেলাল। বেলাল বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনার কদম ছাড়া আমি পৃথিবীর কোথাও শান্তি পাবো না। আমার নবী কয়, বেলাল রে, একটা দিনের জন্য আসবি না। নবীজির কথা শুনে বেলাল রওনা হয়ে গেল। কান্দার বলে, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে তোমার হাতে যদি হায়াত না থাকতো, দুনিয়ার মানুষ আমার হায়াত দিত না। এই দুনিয়ার মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমার হায়াত দিত না। আজকে যে ধনীদের যেরকম মালামাল কিনে রেখে দেয়, ধান চাল পাট কিনে কিনে গাদি মেরে রেখে দেয়, গরিব মানুষগুলো বিক্রি করে দেয়, ধনীদের মুনাফা লাভ হয়, অনেক লাভ হয় রে মুসলমান। এই রকম যদি গরিবের হাতে হায়াত যদি বড় লোকের হাতে থাকতো, এই গরিবের হায়াত গুলো কিনে কিনে গোডাউন ভরে রাখতো, একটাও মরতো না রে বাবা। এমপি গুলো মরতো না, মন্ত্রী গুলো মরতো না, কারণ এই সমাজের মধ্যে বড় বড় গোডাউন কিনে কিনে বানায়া বানায়া আমাদের হায়াত গুলো ভরে রাখতো। বেলাল কান্দার কয়, রব্বি কারীম, ইমান যদি আপনার হাতে না থাকতো, আমি বেলালকে পৃথিবীর কোনো মানুষ আমার ইমান দিত না। আমি হাফসি গোলাম, ও আমার আল্লাহ, আজকে নবীর কদমে আমি গরিব হওয়ার কারণে আমার জায়গা হলো না, আমি গরিব হওয়ার কারণে, হাফসি গোলাম হওয়ার কারণে আমার নবীর কদমে আমার জায়গা হলো না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে রে। আমার আল্লাহ ডাক দে বলে, রে জিবরিল, যাও যাও, আমার নবীর কদমের মধ্যে যাও রে। আমার নবীর যা বলো, আমার উতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না, আমার বেলালের চোখের পানি আমার কাছে বড় দামি। আমার নবীরে যায় ডাক দে বলো, সেজন্য বেলালকে ডাক দে, তাড়াতাড়ি নিয়ে আসে। জিবরিল আমিন নবীরে ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমারে পাঠাইছি, তাড়াতাড়ি আপনি বেলালকে ডাকেন। বেলাল আপনার কদম থেকে বাইর হয়ে গেলে স্ট্রোক করে মারা যাবে, হার্ট ফেল করে মারা যাবে। নবী গো, বেলাল আমার আল্লাহ পাক আমারে জানায়া দিছে গো, এই পৃথিবীর মধ্যে উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কারণ লাগবে না, আল্লাহ পাক বেলালের চোখের পানি কবুল করে নিছে। সুতরাং বেলালকে আমার আল্লাহ ভালোবেসে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, বেলালের কান্না বেড়ে
হয়ে গেল। আমার যুবক বন্ধুরা, আমার সন্তানকে গালি দেওয়ার পর আবার যদি সন্তানকে ডাক দেন, দেখবেন তার কান্নারও দ্বিগুণ বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। বাবারে, বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল কান্দে আর বলে, নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলালকে দুনিয়ার কোনো মানুষ হায়াত দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান যদি কোনো মানুষের হাতে থাকতো, আমার মতো গোলাম, হাফসি গোলাম রে পৃথিবীর কোনো মানুষ ঈমান দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী ডাক দে বলে, বেলাল রে আয় আয় আয়, আমার কদমের মধ্যে আয়। আমি নবী কথা দিলাম রে, যতদিন পর্যন্ত তুই এই জমিনের মধ্যে থাকবি রে বেলাল, ততদিন পর্যন্ত আমার কদম থেকে তোর সরা লাগবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যাত না জুড়। আরো জোরে জোরে বলেন, নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যাত না জুড়াইবে। খোদা তত পাবে দরলাভ হবে, নবী পদবিনে বাব সবই মিশে, নবী পদবিনে বাব সবই মিশে। আল্লাহুম্মা সাল্লি। আরো জোরে বলেন, আর অল্প একটু কষ্ট দিব ভাই, বসেন বসেন, আর দেরি করুন, বেশি কষ্ট দিব না। এই তো 12টা 1টা বাজতে চললো, ছেড়ে দিব। ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দেও কোরবান। বলেন, কামেলের পদ তলে জীবন জৈবন দেও কোরবান। কামেলম কামেললি আমার বাবা মাওলানা, দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। ওরে দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বড় ইব্রাহিম সারিয়া দিল। এ যুবকেরা গভীর মনোযোগ, মন চায় ওদিকেও যেতে, মন চায় দিকে যেতে, কোন দিকে যাব রে যুবক? রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে কয়, বেলাল রে, আজ থেকে আমার কদমের মধ্যে তোর জায়গা ফাঁকা হয়ে গেল। অনেক দিন নবীজির কদমের মধ্যে থাকলেন। হঠাৎ একদিন বেলাল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম নবী গো, কে যেন আমারে জানায়া দেয় নবী গো, আমি শুনতে পারলাম। নবী কয়, বেলাল রে, কি আওয়াজ শুনলা? বলে, নবী গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
শোনাইল রে। বেলাল বলে নবী গো, রাতে যখন ঘুমাইলাম গো নবী, আপনার পদধূলি লইয়া আপনার চরণ ধরি নিয়া গো নবী, কে যেন আমার বাণীগুলো শোনা দিল নবী গো। সারা রাত এত সুন্দর মধুর বাণী আমার কি শোনাইল। নবী বলে বেলাল রে, চেপে যাও, এই বাণীগুলো তো রব্বে কারীম অনেক আগে আমার শোনাইছি। এরে রে রে জিবরিলের মাধ্যমে আমি রব্বে কারীম, আমার রব্বে কারীম আমি নবীরে জানা দিছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দুই একদিন যেতে না যেতে বেলাল ডাক দিয়ে বলে নবী গো, আজ আর একটা বাণী শুনলাম। নবী কয় বেলাল রে, কি শুনলে বলো। বলো নবী গো, যখন আমি আপনার কামরার পাশে শুয়েছিলাম নবী গো, এই আওয়াজটা কে যেন বেশি বেশি বারবার আমার কানে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই আওয়াজটা আমি শোনাইবনি। নবী কয় শোনাও রে বেলাল, শোনাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলে বেলাল রে, চেপে যা, চেপে যা রে বেলাল। বলে নবী গো, এত সুন্দর বাণী এগুলো আপনার এমনি শোনাইলেন। নবী কয় বেলাল রে, চেপে যা, মনে মনে রাখ বেলাল রে, মনে রাখ। এবার কয়েকদিন পরে বেলাল আবার বলে নবী গো, আরো কিছু বাক্য কে যেন আমার শোনাইলো। আজকে যে আপনার কামরার পাশে আমি সারা রাত জেগে জেগে কাটাইলাম নবী, এই বাণীগুলো আমার কে শোনাইলো। নবী কয় কি বাণী রে, একটু বল। বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী কয় বেলাল রে, বেলাল রাখ রে বেলাল। আবার কিছুদিন পরে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর বাণী রে কে যেন আমার শিখায়া দিছে রে নবী। নবী কয় বেলাল রে, বল বাণীগুলো কি। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। নবী কয় চাপ। আবার কিছুদিন পরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মারহাবা বলেন না। আল্লাহু আকবার, আল্লাহ। গোলাম নবী এত ভালোবাসে কেন? খুব ভালোবাসে, কথায় কথায় বেলাল, কথায় কথায় বেলাল। নবী এত মহব্বত করে। নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে, আয় আয় বেলাল রে। পুরো বাণীগুলো শোনা দিলে নবীজির সব বাণীগুলো শোনা দিছে। নবীজি বাণীগুলো শুনে ডাকতে বলে ও আমার সাহাবীরা, আয় আয়, আমার সোনার বেলাল তোদের কিছু একটা শোনাইতে চায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিছে সব সাহাবীরা, সাহাবীরা সব আইছে। নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি তা বলেন? কয় আমার বেলাল যেন কি বলতে চাই। হুজুর কি বলবো, হাফসি গোলাম, না আছে শিক্ষাগত যোগ্যতা, ঠোঁট এত বড় মোটা, কালা, দাঁতগুলো এত বড়, কথা বুঝেননি? একদম আসওয়াত, আসওয়াত মার্কা, কথা বুঝেননি? কালা, আমার চাইতেও কালা, কথা বুঝেননি? এই সাহাবী এরই এত ভালোবাসেন, বাঁচতে বাঁচতে মাথার উপরে ঢেলাইছেন। হুজুর কিতা কইব?
সাহাবীরা কয় হুজুর কিতা কইবে বিলাল? ও কি জন্য কইব শোনো। আমার নবী বলে বেলাল বেলাল রে বলো, দেরি করো না রে বেলাল। বেলাল বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি বলবো গো নবী? নবী কয় বেলাল রে আর দেরি করিস না, যে বাণীগুলো শিখছি রে বেলাল বাণীগুলো জানায়া দে, আমার সাহাবীদের সামনে জানায়া দে। বেলাল বলে নবী গো বলবো নি। বলবো? বলো। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ঢং করে বেলাল। সাহাবীরা কয় ঢং করে। বেলাল কয় হুজুর কইমনি? কয় বলো। সাহাবীরা কয় হুজুর কিতা কইতো রে, এই মানুষটা কিতা কইতো? নবী কয় বেলাল তুমি কও না। বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله এখনো যারা মক্কা মদিনায় যাবেন, বেলালের মসজিদের আজান শুনে অসংখ্য কাফের ইহুদি নাসারারা দাঁড়িয়ে যায়। আজান যখন বেলালের মসজিদে হয় সব মানুষ দাঁড়ায় নীরবতা পালন করে। এত মধুর সুর বেশি আসে বেলালের মসজিদের আজান থেকে। জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله এক এক জায়গায় এক এক রকম আজান। তো কেমনে দিব ভাই? বাংলাদেশ বেতারে আল্লাহ দিয়ে হয়েছে কয়েকবার, টেলিভিশনে কয়েকবার দিছি, সুতরাং বাড়ি বয়ে বয়ে আজান শোনেন। তো আজান দিতে গেলে অনেক একবার খুলনা, একবার ঢাকায়, একবার টিভিতে, এক এক জায়গায় এক এক রকম আজান। ঠিক কিনা? আর আমাদের দেশের কথা বুঝেননি, আজানের ভিতরে কোনো প্রেম নাই। কত বুঝেননি? ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া মনে, আর প্রেম করিয়া ভুইল। বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চ ওক্ত গো, ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে, আর প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া। আইরে নবীর আশিকের দল, নবী সিনায় ইবাদত কর,
নইলে যাবে সবই বিফলে, ঠিক কিনা? ওরে নইলে যাবে সবই বিফলে নবীর দলে, আর সবই যাবে নইলে বিফলে। আর প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া। অস্করণী পাগল ছিল, 32 ধারাইল, না দেখিল নবীকে দুনয়নে, রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে। তোমরা প্রেম করিয়া, প্রেম করিয়া ভুইল না এ যে সে প্রেম না রে, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম। নবীজি বলে সাহাবীরা সবাই অবাক। নবীজি বলেন, আজ থেকে আমার মসজিদের দায়িত্ব আমি বেলালকে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদে আজান দিব কে, আর নামাজ পড়াইব কে? কথা কই না রে। নামাজ পড়াইব না রাহমাতাল লিল, আর আজান দিব কেডা? আরো জোরে কর না। বেলাল আজান দিব। আইরে হাফসি গোলাম শিকরি নবীর প্রেমের মধ্যে পইরা সুযোগ পেয়ে গেছে, মসজিদের নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। আজান দাইরে প্রতিনিয়ত। সাহাবীদের মনে একটা ক্ষোভ উড়ে এসে জোরে বসলো। হাফসে গোলাম, যার জিহ্বার মধ্যে প্যারাক লাগানো ছিল, কথা বলতে গেলে বেলাল তুতলায় তুতলায় কথা বলতো। সেই বেলাল হয়ে গেল মুসলমানদের 1 নাম্বার মুয়াজ্জিন, তাও নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল বেলাল। আজান দেয়, সাহাবীরা ভুল খুঁজতে লাগলো। ভুলটা হলো সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু। নবীজির কাছে আসে, হুজুর সর্বনাশ। কি হয়েছে? কয় হুজুর বেলাল তো জলমের ভুল করা করে। কই কি হয়েছে? কই নবী গো, বেলাল আজানে তো ভুল হয়। কি হয়? এই কথা বলেন না কেন? ভুল হয়। নবীজি জানে না বেলালের আজানে ভুল হয়? নবীজি কয় তাই নি? কয় হ, সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু। কথা বোঝেননি? এই জায়গা বিশাল ভুল। নবীজি বলেন তাই নি? এত বড় ভুল হয়? বেলাল কয় জি হুজুর, তোমার নাকি আজানে ভুল হয়? আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, আমি জানি না। নবীজি ভালো জানে। সাহাবীরা কয় হুজুর ভুল হয়। কয় বেলাল কোথায় ভুল হয়? সাহাবীজি কয় যে সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু। নবীজি বলেন বেলাল তাহলে তুমি আজান দিও না, আগামীকালকে আজান তোমরা দিও আমার। বেলাল তোমার যদি ভুল হয় অফ থাকো। জি হুজুর। বেলাল অফ আছে। সবে সাদিকের সময় হয়ে যায়, আবু বকর এসে আজান দেয়, উমর এসে আজান দেয়, উসমান এসে আজান দেয়, সব আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন এসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান খালি হচ্ছে। জিবরিল আমিন নবীর দেখতে কই, নবী নবী গো, কত সময় আর ঘুমাইবা রে? আমাকে রব্বি করিম পাঠা দিছে রে, আজ কি আজান হবে না মসজিদে? নবী লাভ ডিউটি কয় সাহাবীরা রে, আজান নি হইছে নি রে, ফজরের আজান নি হইছে নি। সাহাবীরা বলে হুজুর আমি দিছি, ও কয় আমি দিছি, ও কয় আমি দিছি। নবীকে আজান হলো একটা বার, তোমরা এতজন দিলা। জিবরিল আমিন নবীজি ডাক দেখায়, জিবরিল আজান নাকি হইছে রে? জিবরিল বলে নবী গো আজান হয়েছে, কিন্তু আজকের আজান আনুষ মহল্লায় ওঠে নাই রে, রব্বি করিমের দরবারে আজি আজান পৌঁছাই নাই। নবীজি কয় আজান একজন, তোরা সব হুজুর আমি দিছি, ও কয় আমি দিছি। কি তারে কয় আজান দিছ, তো ছবি দেখাই না ঘটনাটা কি?
জিবরিল আমিন ঘটনাটা কি কও দি একটু। জিজ্ঞাসা হুজুর আজান দিছে ঠিক আছে, কিন্তু আরশ মহল্লায় আজান ডেস্কে ওঠে নাই। মারহাবা কইতে নি রে। নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে আয়, আয়, আয়। আমি যতদিন শরীয়তে আমি নবী আছি রে, আর মুয়াজ্জিন বদলানো যাবে না, মুয়াজ্জিন আর বদলাবে না রে। আমি নবী ঘোষণা করে দিলাম রে, আমার জীবন দশায় যতদিন শরীয়তে বেঁচে আছি রে, আমার বেলাল হবে মুয়াজ্জিন, আমার বেলাল আজান দিব। আমার নবীজি ডাকতে কয় বেলাল রে আর দেরি করিস না, আজান দে রে বেলাল দে। আজান মেনে রে উঠিয়া ডাকতে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে পূর্ব আকাশে ও মুসলমান লালিয়া বরণ দেখা যায় রে। নবী কয় দাঁড়া যা রে, দাঁড়া যা। নামাজে দাঁড়ায় গেছে, সালাত শেষ করলেন নবীজি। নামাজ শেষ করার পর নবী সাহাবীদেরকে বললেন, নো আমার সাহাবীরা রে, আমি নবী আজ থেকে ঘোষণা করে দিলাম রে, আমার বেলালের সাথে কারো তুলনা নাই রে। এই মসজিদের 1 নম্বর মসজিদ আমি আমার বেলালের নাম ঘোষণা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভাই 1:05 বেজে গেছে। না না আর আগানো যাবে না। আবার আগামীকাল জোহর বাদে প্রোগ্রাম যশোরে জিকরগাছা, আবার ঈশাবাদে প্রোগ্রাম হলো সাতক্ষীরা। 2টাই ক্রিটিক্যাল জেলা, 2টা প্রোগ্রামই। আমি শুধু জাহাঙ্গীর ভাইয়ের প্রোগ্রামটা এমন কায়দা রাখছি, আমার কলে এত দূরই প্রোগ্রাম রাখছি, ঘুমাইবো কখন আর যাইবো কখন, কথা বুঝেননি। দিনের বেলা প্রোগ্রাম, ওদিকে দিনের বেলা প্রোগ্রাম হয় চট্টগ্রাম সিলেটে, দিনের বেলা প্রোগ্রাম। খুব মজার মানুষ, অনেক মানুষ হয়, আলোচনা করে মজা লাগে। কিন্তু আপনারা এখানে বসেছিলেন, অনেক মানুষ ফাঁকি দিয়ে চলে গেছে, চিন্তা করছে রাত হয়ে গেছে, একটা বাসের রুল আমিন মনে আজকে সারা রাত ছাড়বে না রে। আমরা